হাউ টু ইউজ ইংলিশ টয়লেট। লজ্জা নয়, জানতে হবে যে ইংলিশ টয়লেট কিভাবে ব্যবহার করতে হয়। আমাদের দেশের প্রায় ৭৫% লোকই জানে না যে কিভাবে ইংলিশ টয়লেটটি ব্যবহার করতে হয়। অনেক বিড়ম্বনায় পরে দেখা যায় যে যে কোনো পাবলিক প্লেসে, মার্কেটে, হাসপাতালে অনেক নোংরা করে ফেলে ব্যবহার না জানার ফলে, অথবা আমাদের বাসায় কোনো মেহমান আসলে তারাও কিন্তু বুঝতে পারে না যে কিভাবে ব্যবহার করতে হয়। তাই যারা ইংলিশ টয়লেটটি ব্যবহার করতে না জানেন তাদের জন্য আমার আজকের ভিডিও একদম প্র্যাকটিক্যালি ডেমো সহ দেখাবো যে কিভাবে ইংলিশ টয়লেটটি ব্যবহার করতে হয়। এজন্যই তো লজ্জা নয়, জানতে হবে যে কিভাবে ব্যবহার করলে আমাদের ক্ষতি হবে না। শারীরিক কিন্তু অনেক ক্ষতি হয় এই কমোড ব্যবহার করার ফলে। ইংলিশ কমোড এগুলো আমরা এখন যারা ব্যবহার করি অভ্যস্ত হয়ে গেছি, নর্মাল প্যান্ট ব্যবহার করতে অসুবিধা ফিল করি। তাহলে দেখো, প্রথমে এই ঢাকনাটি এভাবে থাকবে, ঢাকনাটি নিচে দিয়ে দিতে হবে। টয়লেটের ঢাকনাটি এভাবে নিচে দিয়ে দিতে হবে, খেয়াল করে দেখো যারা ব্যবহার করনি। এরপর কমোডের ভিতরটি ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিলে হবে কি, কোথাও ময়লা আটকে যাবে না, স্মুথলি সব কিছু পরিষ্কার হয়ে যাবে। প্রথমে ভিজিয়ে নিতে হবে। এরপর যদি কারো একটু আনইজি ফিল হয় যে ভালো লাগছে না ব্যবহার করতে, তাহলে তোমরা একটু টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে নিতে পারো বসার জায়গাটা। আর টিস্যুটি ভিতরে ফেলে দিবে, আর আরও একটু বাড়তি টিস্যু দিতে পারো যেন পানির ভিতরে যখন ময়লা পড়বে তখন ছিটে না ওঠে শরীরে। এজন্য এভাবে একটু টিস্যু পেপার ফেলে দিতে হবে। টিস্যু পেপারটি ফেলে দিয়ে এরপর কমোডটি ব্যবহার করার শেষে এই যে পুশ শাওয়ার থাকে প্রত্যেকটা কমোডের সাথে, এটি ইউজ করতে হবে। এখানে কিন্তু অন্য কোনোভাবে পানি ব্যবহার করা যায় না, পরিষ্কার হয়ে আসতে হবে এভাবে পুশ শাওয়ার দিয়ে। পুশ শাওয়ার ব্যবহার করার পরে এভাবে ফ্ল্যাশ ট্যাঙ্কারের একটা বাটন থাকে, বাটনটা প্রেস করলেই পানিগুলো একদম পরিষ্কার করে ফেলবে সব ময়লা, খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, আর ময়লা নোংরা কিছুই থাকবে না। এরপর তোমাদের আমি দেখাবো যে প্রপার ইউজ কিভাবে করতে হয়, শরীরের কোনো ক্ষতি না হয়। এভাবে একটি প্লাস্টিকের টুল রাখতে হবে বাথরুমের ভিতরে, যেন এটি ব্যবহার করার সময় পা দুটি এই টয়লেটের ভিতরে সামনে, মানে এই যে টয়লেটের সামনে রেখে পা দুটি এর উপরে তুলে এরপরে বসতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা কিন্তু সাধারণত 35 ডিগ্রি অ্যাঙ্গেলে বসি, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমাদের কিন্তু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসতে হবে। তাহলে দেখে নাও যে কিভাবে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে রং পদ্ধতি, এভাবে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খুবই ক্ষতি হবে। খুবই খেয়াল করে দেখতে হবে যারা নতুন। আর পুরাতন অনেকে কিন্তু এই ব্যবহারটি সম্পর্কে জানে না, যার কারণে কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যা হয়। ইন্টারনাল এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে হলে কিন্তু এভাবেই ইংলিশ টয়লেটটি ব্যবহার করতে হবে। ইংলিশ কমোড অনেকেই ব্যবহার জানেন না। আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।